ওই ফ্যামিলিতে আমার মেয়ে বাত। ভোলা সদর উপজেলার কাচিয়া গ্রামে রহস্যজনকভাবে এক বালিকা গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে তাদের মেয়েকে হত্যা করেছে। আর ছেলের পরিবারের দাবি, মারিয়া স্ট্রোক করে মারা গেছে। নিহত মারিয়া আক্তার মিম ১৬ কাচিয়া গ্রামের মনির হোসেন ও বিবি খাদিজা আক্তার তানিয়ার বড় মেয়ে। মারিয়ার স্বামী রাকিব একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। এই ঘটনায় নিহতের বাবা ভোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর মেয়ে অসুস্থ হলে আমার কাছে রিটার্ন দিত, আমারে খবর দিত, আমারে ফোন করতো। আমি যদি না যাইতে পারতাম তাহলে এটার হইতো এক হিসাব, কিন্তু আমি তো খবরে পাই না তাদের বাড়ি কোনে। এখান থেকে আধা কিলো মনে হয়। কালকে তোমাদের কাছে কিছু চাই না, আমি আমার মেয়েটা চাই। আমার মেয়েটারে আমার রিটার্ন দিয়ে দাও। আর আমার মেয়ে যদি ছেলে, তোমার ভাইনা যদি আমার মেয়েরে পছন্দই করে তাহলে একটা প্রতিষ্ঠিত হোক। কিন্তু ছেলেটার যে বয়স আর আমার মেয়েটার যে বয়স, এটা তো কোনো বয়স না বুঝায়া ওর। কারণ ওই ফ্যামিলিতে জীবনও ঠিক পারবো না। কারণ আমার মেয়েরে আমি সোনার জামাজে করিয়া গাওয়াইয়া বড় করছি। সাথে ওর ভালোবাসা করে একটা ছেলেও ওর সাথে পলায়া গেছে, আবার আমরা নিয়ে আসলাম, পরে আবার ছেলে নিয়ে গেছে। 10টা আমরা সংবাদ পাইলাম যে মেয়েটা মারা গেছে স্বামীর বাড়িতে। তখন আমরা স্বামীর বাড়ি থেকে চলে আমরা খবর পাই বাড়িতে আসি, নিয়ে আসা এখানে রাখা গেছে। রাখা তারা পলায়া গেছে, লাস্টটা আমাদের বাড়িতে রেখে মেয়ের বাবার বাড়িতে রেখে চলে গেছে। এতে আমি মনে করি এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা আইনের আওতা আনা, এটা বিচার হওয়া উচিত। কিন্তু এখন আমাদের সন্দেহ হয় যে এটা কি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু। আমার দাবি তো এইরকম হত্যাকাণ্ডের, তো এইরকম পরিকল্পিত হত্যাকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে এটার সঠিক বিচার হোক এবং ফাঁসি হোক। যদি এরকম সঠিক এটা প্রমাণিত হয়, আইনিভাবে যদি এটা প্রমাণিত হয়, তাহলে ওর ফাঁসি হোক। ছেলের স্বজনের দাবি, মঙ্গলবার বিকালে মারিয়া বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে স্বজনরা উদ্ধার করে স্থানীয় ডাক্তার দেখালে তারা ভোলা সদর হাসপাতালে ভর্তি করতে বলেন। সেখানে চিকিৎসা নিলে ডাক্তার অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশালে রেফার করে। পরিবারের স্বজনরা বুধবার সকালে অ্যাম্বুলেন্স যোগে বরিশাল নিয়ে যাওয়ার পথে ভেদুরিয়া ফেরিঘাটে মারা যায় মারিয়া। মেয়েরা বাথরুমের ভিতরে পড়ে গেছে আর আমরা পরাঙ্গঞ্জ বাজার ডাক্তারের কাছে নিয়েছি। সেখান থেকে আবার ভোলা সদর হাসপাতালে ভর্তি করছি। সেখানে বরিশাল নিমু ভর্তি করমু। ওই বরিশাল ঘাটে এই আপনার খেওয়াঘাট নিচিরারে স্ক্রিন বোর্ডে উঠানোর আগে অ্যাম্বুলেন্সের ভিতরে মেয়েটা মারা গেছে। খবর আসার পর সাথে সাথে আমরা স্বপন ডাক্তারের কাছে গেছি। আপনারা চাইলে স্বপন ডাক্তারের কাছ থেকে ইনকোয়ারি জানতে পারেন। তারপরে আমরা জ্ঞান ফিরে না দেখে নিয়ে গেছি হাসপাতালে। তো আর বড় ডাক্তার সাথে সাথে আসে না, ডাক্তার আসছে তারপরে বলছে যে উনি স্ট্রোকের রোগী, মানে স্ট্রোক করছে, বরিশাল কিংবা ঢাকা নিয়ে যান। তো বরিশালে নিব, স্ক্রিন বোর্ডে উঠাইছে, এই টাইমে পরান গেছে। পরিবারের স্বজনরা বলেন মারিয়া স্ট্রোক করে মারা গেছেন। পরে মারিয়ার লাশ তাদের বাড়িতে কোনো রকম বুঝিয়ে দিয়ে রাকিবের নানা ও তার মামা পালিয়ে যায়। এতে মারিয়ার পরিবারের সন্দেহ এই মৃত্যু স্বাভাবিক নয়। তাদের দাবি, মারিয়াকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। তারা মারিয়ার মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দিতে চাইছে। খবর পেয়ে স্থানীয়রা সকালে মারিয়ার বাড়িতে জড়ো হন এবং ভোলা সদর মডেল থানার পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য মারিয়ার লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানায় পুলিশ। আমরা 999-এর সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে লাশ আমরা অ্যাম্বুলেন্সে পাই আবার দেখি। লাশ দেখার পরে তারা এখান থেকে মেডিকেল থেকে এখান থেকে নিয়ে আসছে। তো এখন আমরা আবার মেডিকেল নিয়ে যাচ্ছি, মেডিকেলে ডাক্তার তারপর ময়না তদন্ত হবে। তদন্তর পরে তারপর যদি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় ভোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মেয়ের বাবা মনির হোসেন। ডেস্ক রিপোর্ট, টর্চলাইট নিউজ।